আমরা একটা বড় মাছ পেয়ে গেলাম। সৈকত পুঁটি মাছই মাত্র ধরে ফেললো। গাইস, আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে ডগরতলি। আমরা হচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মৎস্য শিকারী। আচ্ছা, আমার সাথে আছে বেস্ট শেকু, আমি আছি নিজুম। আমরা পুঁটি মাছ ধরা উস্তাদ। বড় মাছ উঠে না, বড় মাছ উঠলেও আমরা ছেড়ে দেই। একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো, ওইটা মিথ্যাই থেকে যাবে। যাই হোক, দেখা হবে মাছ ধরতে গিয়ে। গাইস, বাইপেলের প্রচুর জামে পড়ে গেলাম। এমনি তো কেদা গাছর মাথা নষ্ট অবস্থা, আবার হইল গিয়া জামের মধ্যে পড়ে গেলাম গা। অনেক যুদ্ধের পর বাইপেলের জাম ঠেললা, বাইপেল নামা থেকে এখন রিক্সা নিলাম ডগরতলির উদ্দেশ্যে। কথা বললো ডগরতলি চলে আসার পর আমাদের বড়শিতে একটু সমস্যা হয়েছে। এই যে ভাই আমাদেরকে বড়শি বেঁধে দিবে এখন। এই হচ্ছে ডগরতলি স্কুল মাঠ। এই ডগরতলি স্কুলের নাম হচ্ছে হাজী জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। অনেক সুন্দর পরিবেশে স্কুলটা অবস্থিত। বড়শি মেরামতকারী ব্যক্তি মাত্র শিখছে কাকার কাছ থেকে, এখন বাঁধতেছে। বড়শি মেরামত শেষে এখন যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে মাছ ধরবো। ওখানে আমাদের আরও দুইজন ব্যক্তি আছে। এক হচ্ছে হাসিব মামা, আর আরেক হচ্ছে আমাদের জাহিদ ভাই, বিশিষ্ট মৎস্য শিকারী। তারা দুইজন গেছে মাছ ধরতে আগে ভাগে, আর আমরা যাচ্ছি এখন। এখানে প্রচুর পরিমাণ কপতি নাকি আড্ডা দেয়, তাহলে একদিন আমাদেরও আসতে হবে। আমাদের কপতি নাই, আমরা কপত আড্ডা দেবো। এই যে ভাই ব্রাদার মাছ ধরতেছে। এই যে আমাদের জাহিদ ভাই, এক্সকিউজ মি জাহিদ ভাই প্লিজ। ঝোপঝাড়ে মাছ ধরছে জাহিদ ভাই। এই যে কাকা দর্শক, হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ কোটি মাছ ধরতে দেখতে এসেছে। ভাই আমরা কিন্তু প্রফেশনাল জাইল্লা, ঠিক আছে? এটাই আমাদের জীবিকা নির্বাহের একটি মাধ্যম। এই যে জাইল্লা নাম্বার 2। আমরা আসলে বাইক দিয়ে মাছ ধরতে আসি, আমাদের ব্যাপারটাই আলাদা। এই যে চিপস মামা আমাদের, সে বিগত সময়ে আমাদের ব্লগে সে জ্যাক নামে পরিচিত ছিল। ঠিক আছে, জিলাপি খাইলাম এর কথা বলো। সুমোর কথা বলবো কি স্যার? জিলাপি খাই খোড়া দিয়ে দিলা? খোড়া দিলেই তো, একটা মিষ্টি মুখ করাইলাম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই যে সৈকত একটা মাছ ধরে ফেলছে এই মাত্র। সৈকত একটু দেখাও আমাদেরকে। পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ। মোটামুটি বড়। এই যে পুঁটি মাছ, সৈকত পুঁটি মাছ এই মাত্র ধরে ফেললো। আসলে এটাই আনন্দ, একটা মাছ ধরে বাসায় নিয়ে খেতে হবে, বিষয়টা এরকম না। মাছ ধরতে পারাটাই হচ্ছে আনন্দ। ভাই ছাড়ায়া নিচে থুয়া দাও। আসলে আমাদের মূল উদ্দেশ্য মাছ ধরা নয়, উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা, ঘোরা, সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করা। আর যেই কারণে আমরা চলে এসেছি ডগরতলি থেকে আরও ভিতরে, এটা হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ের রাস্তায়। জাহিদ ভাই মাছ ধরতেছে, সৈকত মাছ ধরতেছে, আমি এতক্ষণ ধরে একটু রেস্ট নিচ্ছি। তারপরে সকল মাছ একত্রিত করে সবাইকে দেখাবো। একটা বড় মাছ, একটা বড় মাছ পেয়ে গেলাম। এই দেখাও, আনো দাও, পড়ে গেল। বিয়াই দেখছা তোমার সেই আমরা একটা বড় মাছ পেয়ে গেলাম। আসছিলাম পুঁটির আশায়, পেয়ে গেলাম নলা মাছ। সুন্দর একটা মাছ পেয়ে গেলাম। একটা ছবি তোলো তো, আমি ধরি না, দর্শক নলা সহ ছবি, দুই নলা একসাথে। ওকে, আমি নলা। গজব বেজতি है। আরে রক্ত, অবস্থা কি? না এইভাবে না, জমে যাও, আরো জমে যাও, নিচে যাও। হ্যাঁ সব আরে গেছে কি শুরু করছে? মাছ যাতে 3 কেজি মনে হয়।
গাইস আজান দিয়ে দিছে এখন, রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এই যে মাছ, এই যে কতগুলো মাছ পড়ে গেছে, মাছ প্যাকিং করা হচ্ছে, আমরা চলে যাব এখনই। তো বাই বাই গাইস, দেখা হবে পরে আবার নতুন ব্লগে।